হ্যালো এভরিওয়ান, রিয়েলমি মানেই আলাদা একটা রোমান্স, রিয়েলমি মানেই আলাদা একটা স্বপ্ন। আপনি কি জানেন যে রিয়েলমি এমন একটা ব্র্যান্ড যাদের ফোন কিনতে গেলে আপনার কাছে মনে হবে যে ফোন কিনলাম না, কিস্তিতে স্বপ্ন কিনলাম। এখন তো শুনতে পাই যে তাদের ফোনে ক্যামেরা এতই হাই কোয়ালিটি, এতই পাওয়ারফুল যে ফোন দিয়ে ছবি তুলতে গেলে ফোন নিজে থেকেই বলে দেখো ভাই, চাঁদ থেকে সেলফি তুলে আনছি। আর আনবক্স করতে গেলে তো এর বাক্স তো ফোন তো নয়, যেন একটা জাদুর বাক্স আনবক্সিং করতেছি, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায়। অ্যাপস খুলতে গেলেই 10টা অ্যাড, নোটিফিকেশন, এগুলো তো বোনাস, মানে সিগন্যাল দিচ্ছে যে ভাই পুরাতন ফোন আর কতদিন চালাবি, এবার আমাকে নতুনটা কেনো। আরে ভাই, আমি তো সেকেন্ড হ্যান্ড কেনারও টাকা নেই, আমি নতুনটা কিনবো মানে? পুরানি তো চালাইতে পারি না, তো নতুন ফোন কিনবো কীভাবে? রিয়েলমি যখন বলল যে তাদের ফোনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, আমি ভাবলাম আমার ভালো ক্যামেরাওয়ালা ফোনটাকে বিক্রি করে দেবো তাহলে। অথবা যাদের ডিএসএলআর আছে তারা ভাবতেছিল যে ডিএসএলআরকে বিক্রি করে দেব। কিন্তু ছবি তুলতে গিয়ে দেখা গেল যে যিনি ছবি উঠাইছে তিনি নিজেই কার্টুন হয়ে বসে আছে। আর ব্যাটারির বিজ্ঞাপনের কথা ভাই কি বলবো, ব্যাটারির বিজ্ঞাপন দেখা তো মনে হয় যে একবার চার্জ দিলে 3 দিনের মধ্যে ফোন ক্যাতকুত কিচ্ছু করবে না। কিন্তু 3 ঘন্টা যাওয়ার পরে ফোন নিজে থেকেই বইলা উঠে যে আমি আর পারতেছি না, এবার আমারে চার্জ দে। তবে সত্য কথা কি জানেন, রিয়েলমি আপনাকে ভালো কিছু না দিতে পারলেও, ফোন না দিতে পারলেও হাসি কিন্তু দেওয়া যাচ্ছে নিয়মিত। আপনাকে একেবালা বাসটা খুব ভালো করে দেওয়া যাচ্ছে। এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন দেখে কাবু হবেন না কখনো। শুধুমাত্র একটা ইউআই, এটাই ফোনের ভালো দিক না, বরং পিছনে, সামনে, ভিতরে, উপরে, নিচে কি আছে, সব টুপিওয়ালার টুপির নিচে ভালো মানুষ থাকে না, শয়তানও থাকে, এটা বুঝতে হবে। সব পাঞ্জাবিওয়ালার ভিতরে ভালো গুণাবলী দিয়ে ভর্তি থাকে না, কিছু কিছু পাঞ্জাবিওয়ালার নিচে শয়তানও থাকে। তো বিজ্ঞাপন দেখা কাবু হবেন না। শুধুমাত্র বিজ্ঞাপন না, বাস্তব ইউজার এক্সপিরিয়েন্স আসলে কেমন হবে সবগুলো যাচাই বাছাই করেন। আর যাচাই বাছাই করার জন্য, সঠিক দিক নির্দেশনা পাওয়ার জন্য তো আমরা আছি, ঠিক না? আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন নিয়মিত। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তো ভিডিওগুলো আর সামনে যাবে না। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। এত বিজ্ঞাপন দেওয়ার দরকারটা কি? অমক তমক, এটা সেটা, ড্রপ টেস্ট, অমক তমক, এগুলো কী রে ভাই? আমি কি ফোন দিয়ে ফুটবল খেলবো? তাই তো শক্ত ফোন বানানোর দরকারটা কি? এগুলা শুধু আমাদের চোখকে জাদুর দ্বারা আক্রান্ত করা হচ্ছে, আর কিছুই না। আমাদের মনকে ওই ফোনের দিকে কাবু করে নেওয়া হচ্ছে, আর কিচ্ছু না। এগুলাকে বলে সাইলেন্ট প্রতারণা। কি সাইলেন্ট প্রতারণা? স্ক্রিপ্ট লিখে দিচ্ছে আপনাকে, আপনি দেখতেছেন মাশাল্লাহ 108 মেগাপিক্সেলের ক্যামেরা, তার মানে তো ফাটায়া দিবে না। ক্যামেরা 108 মেগাপিক্সেল থাকলেই যে ছবি ভালো আসবে ব্যাপারটা এমন না। পিছনে সামনে অনেক দিক থাকা লাগে। সফটওয়্যার অপটিমাইজেশনের ব্যাপার আছে, প্রসেসরের ব্যাপার আছে। তো সব কিছু বিবেচনা কইরা তারপরে না হয় যে কোনো একটা ব্র্যান্ড সিলেক্ট করবেন। এর আগে না। রিয়েলমি 8 দাম কত? 25,000 টাকা ছিল না? 25,000 টাকার একটা ফোন ওই সময় টেকনো স্পার্ক 10 প্রোর সাথে টেক্কা দেওয়া পারে নাই, যার দাম 16,000 টাকা। কি বুঝলেন? কি বুঝলেন? এখানেই বোঝার বিষয়, এখানেই বোঝার বিষয়। এখন তাকাবেন রিয়েলমি P1 স্পিড এডিশন, রিয়েলমি C67, এগুলোর দাম কত? এখন বর্তমান টেকনো স্পার্ক 1020 প্রো, কেমন 30, এগুলোর সাথে টেক্কা দিয়ে কোলায় উঠতে পারবে না। অতএব ব্র্যান্ড না, বরং ভিতরে হীরা খোঁজার চেষ্টা করেন, তাহলেই জিতে যাবেন। আর ব্র্যান্ড ভ্যালু দেখবেন, তাইলে আপনি এককাওয়ালা বাস খাবেন, প্রস্তুত থাকেন। আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।